প্লিজ আমি বাড়ি যাবো। হ্যালো এভরিওয়ান, এক্সপ্রেস লেনে আবার সবাইকে স্বাগত। চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে আবার নতুন একটি ডেস্টিনেশনে যাচ্ছি। আপাতত আমরা আছি শালুগাড়াতে। এখান থেকে আমরা যাব হচ্ছে পেমলিংয়ের দিকে। আজকে আমরা নতুন একটা ডেস্টিনেশন পেমলিং ওয়াটারফলে যাচ্ছি। তো চলো রাস্তায় ভিডিওগুলো দেখা যাক। আমরা এখন পেট্রোল পাম্প থেকে বেরিয়ে শালুগাড়াতে সেই জ্যাম। তো এই ফ্লাইওভারের জন্যই জ্যামটা হচ্ছে। তো শালুগাড়া কোনো রকমে পেরিয়ে আমরা এখন সেবকের দিকে যাচ্ছি। তো সেবকে ঢোকার আগে এই রাস্তাটা দেখো। এই রাস্তাটা এই সিজনে খুবই সুন্দর লাগে, কারণ হচ্ছে যে প্রচুর ফুল এই টাইমটায় হয়ে থাকে দুপাশ দিয়ে। তো একবার ভিউটা দেখে নাও। সুন্দর রাস্তা পেরিয়ে আমরা এখন সেবকে ঢুকলাম। তো সেবকে মোটামুটি এখন জ্যামটা পাচ্ছি না। তো দেখা যাক সামনের দিকে কিরকম রাস্তার অবস্থা থাকে। তো আমরা এখন মোটামুটি শিব মন্দির এবং সেবকের নামকরা কালীবাড়ি পার করে করোনেশন ব্রিজের দিকে এগোবো। তো এই করোনেশন ব্রিজে ঢোকার আগেই দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পুলিশ এখানে গার্ড দিয়ে দড়ি ধরে দাঁড়িয়ে আছে। তো প্রথমে বুঝতে পারছিলাম না, তারপরে বুঝলাম যে এখানে কোনো একজন নেতা মন্ত্রী কেউ একজন আসবেন, তার জন্য করোনেশন ব্রিজটাকে ব্লক করে রেখেছে। তো প্রচুর জ্যাম সেই জন্য। তো এখানেও মোটামুটি 45 মিনিট আটকে থেকে তারপর ব্রিজটা খুলে দেওয়াতে আমরা আবার এগোচ্ছি। এখন আমরা বাগড়াকোটের দিকে যাচ্ছি। তো চলো বাগড়াকোটে পৌঁছাই। আমরা এখন দাঁড়িয়ে আছি একদম বাগড়াকোটের মোড়ে। জাস্ট আমরা সেবকটা ক্রস করে এসে বাগড়াকোটে এসে দাঁড়িয়েছি। আর এখান থেকে আমরা এখন চলে যাব পেমলিং এর উদ্দেশ্যে। এই রাস্তাটা যেটা দেখছেন, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা সোজা চলে যাব পেমলিং এর দিকে। আমরা এখন বাগড়াকোট ছাড়িয়ে উঠে যাচ্ছি হচ্ছে লুপ ব্রিজের দিকে। তো পেমলিং যেতে হলে সবাইকে এই লুপ ব্রিজ হয়েই যেতে হবে। তো লুপ ব্রিজ দিয়ে যাওয়ার সময় রাস্তাটা দেখে নাও একবার। রাস্তাটা তো চওড়া, কিন্তু অনেক জায়গায় একটু খারাপও আছে, আবার কিছু কিছু জায়গায় ধসও নেমেছে। তো যাবে যখন সাবধানেই যেতে হবে। তো এই রাস্তাটা আগে ছিল না, আগে একটাই সিঙ্গেল রাস্তা ছিল, তখন ভিউ আরও ভালো ছিল। তো এখন রাস্তার অবস্থা এরকমই আছে, মোটামুটি ঠিকঠাক। কিছু কিছু জায়গায় এরকম ভাঙাচোরা আছে, পাথরের রাস্তা। যখন এই চড়া রাস্তাটা হয়নি তখন যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা অনেক বেশি সুন্দর ছিল। আশেপাশে প্রচুর গাছপালা জঙ্গল সব ছিল। তো এখন সেরকম নেই। তো পেমলিং যাওয়ার সময় 3-4টে গ্রাম পড়বে, তার মধ্যে একটা বারবট আছে, একটা সন্ন্যাসী ডাড়া আছে, তারপরে আরেকটা আছে চুইখিম, যেগুলো এখন আর বোঝা যায় না যে এগুলো গ্রাম আছে এখানে, কারণ রাস্তাটা পুরোপুরি গ্রামগুলোকে বাইপাস করে বেরিয়ে গেছে লাভার দিকে। এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, মোটামুটি একটু আড্ডা চলছে আর কি। তো আড্ডা মেরে আমরা বেরিয়ে পড়লাম আবার। আমরা এখন মেন রাস্তা ছেড়ে পেমলিংয়ের রাস্তার দিকে ঢুকে পড়েছি। তো এই হচ্ছে পেমলিং গ্রাম। আগে রাস্তাটা এরকমই ছিল। চলো, এই যে আমরা পোস্টারটা দেখে নিয়েছি পেমলিং ওয়াটারফল যাওয়ার। ফাইনালি পৌঁছে গেছি। এই যে রাস্তাটা, এদিক দিয়ে চলে যেতে হবে। পুরো অফ রোডিং আছে, দেখতেই পাচ্ছ, ফুল জঙ্গলের মধ্যে দিয়ে। রাস্তা কিন্তু মোটেই ভালো না, তো সেই হিসেবে প্ল্যান করেই এসব। রাস্তার কন্ডিশন
অলমোস্ট পৌঁছে গেছি আমরা। এখান দিয়ে হেঁটে হেঁটে যাব, গিয়ে ওয়াটারফলের টা কোথায় আছে এখন খুঁজছি। এখনই সামনে এরকম ছোট ছোট ঘরের মতন বানানো আছে, এখানে বসার জায়গা আছে। এবার সোজা আমরা হেঁটে যাচ্ছি, দেখা যাক। ওয়াটারফলটার আওয়াজও পাচ্ছি, কতদূর বুঝতে পারছি না। আমরা মোটামুটি পৌঁছে গেছি পেমলিং ওয়াটারফলের কাছাকাছি। তো এই জায়গাটা মোটামুটি রান বাই ফরেস্ট ডিপার্টমেন্ট, অ্যাকচুয়ালি মেনটেন বাই ফরেস্ট ডিপার্টমেন্ট। তো জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এখানে লেখা আছে ওয়েলকাম টু পেমলিং ওয়াটারফল। এরপর আমরা এই সিঁড়ি দেখা যাচ্ছে, সিঁড়ি দিয়ে নিচের দিকে যেতে হবে ওয়াটারফলের দিকে। দেখাও, এটা সবাইকে দেখাও, ভালো করে দেখাও। ফাইন ফর অ্যালকোহল 1000 রুপিস, প্লাস প্লাস্টিকের জন্য, প্লাস্টিকের যদি এখানে কিছু ফেলে, ওয়াটার বটলস ফেলে বা র্যাপার্স ফেলে, তার জন্য কিন্তু ফাইন আছে। তো এগুলো একদম এখানে সব জায়গাতেই লেখা আছে। তো সেগুলো আমারও মনে হয় যে মেনটেন করাই উচিত। প্রকৃতির মধ্যে যখন এসছি, প্রকৃতিকে এনজয় করব, কিন্তু ন্যাচারালভাবে এই এই জিনিসপত্রগুলো, কৃত্রিম জিনিসপত্র দিয়ে নোংরা করার কোনো মানে নেই। অলরেডি দেখছি এখানে র্যাপার পড়েই আছে, যেটা খুবই আর কি বাজে ব্যাপার। তো যাই হোক, এগুলো না করে সুন্দর জায়গাটাকে সুন্দরভাবে রাখারই চেষ্টা করব। এবার আমরা চলে এসেছি, ওয়াটারফলটা দেখা যাচ্ছে এই যে। টলেস্ট ওয়াটারফল অফ নর্থ বেঙ্গল। এটা কিন্তু টলেস্ট ওয়াটারফল অফ নর্থ বেঙ্গল। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ওয়াটারফলটা, আমরা কাছে গিয়ে দেখবো এখন। ওই যে দূর থেকে দেখা যাচ্ছে পেমলিং ওয়াটারফল। ওয়াটারফলটা খুব সরু হয়ে পড়ছে, যেহেতু বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হলে পরে প্রচুর জল আসে। তো এটাই হচ্ছে পেমলিং ওয়াটারফল, দূর থেকে দেখা যাচ্ছে। চলো যে সামনের থেকে দেখবো। প্লিজ, আমি বাড়ি যাবো। কিছু হবে না তো। এই হচ্ছে সুন্দর জঙ্গলের দৃশ্য। বর্ষাকাল যেহেতু, সেহেতু আরো সুন্দর লাগছে। প্রচুর গাছ সবুজ হয়ে আছে। দুইজন যোগ বাঁচতেছে ওখানে, আরেকজন হামাগুড়ি দিয়ে উঠতেছে এখানে। বাবা বাবা, না না, আমি উঠতে পারছি না। আরে সিরিয়াসলি ধরো, আমি পারবো না দিকটা দিয়ে যেতে, প্রচন্ড। আসো। আরে মাইক তো তোমার কাছে, বলো। তুমি নিয়ে নাও মাইক। আমরা চলে এসেছি পেমলিং ওয়াটারফল। অনেক কঠিন রাস্তা পার হয়ে, কাটি হুলুস্থুল। এই যে হচ্ছে আমাদের পেমলিং ওয়াটারফল। দাঁড়ায়ও না, চলতে থাকো বলে যাচ্ছে। সুন্দর ওয়াটারফল। এখানে একটা পন্ডের মতো আছে, যেহেতু বৃষ্টি নেই, জল কম আছে, সেই জন্য এরকম অবস্থা। সবাই তো আসতে পারে না। এখানে আমি নিয়ে এসেছি তোমাকে। কমজোর দিল রহমত আইয়ে, কারণ এখানে প্রচন্ড চোখ। আমরা বহুত হার্ট দিল আছি, হার্ট দিল। আমরা তো চলো তাও ফল অব্দি এসে গেছি। চতুর্দিকে আমাদেরকে চোখ ঘিরে ধরেছে, চতুর্দিকে। হ্যাঁ, তাও আমরা কোনো রকম একটা পাথরের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। এখন এই রাস্তাটা দিয়ে যেতে হবে, তোমাদেরকে রাস্তাটা দেখাচ্ছি। ওয়েট,
তো বুঝতেই পারছো যুদ্ধ জয় করে এই উপরটাতে এসেছি। রাস্তা খুবই ভালো জায়গা, অ্যাডভেঞ্চার প্রিয় যাদের, যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে তাদের জন্য। যারা যারা এনভায়রনমেন্ট সচেতন তারাই একমাত্র এখানে আসুন, যারা অ্যাডভেঞ্চার প্রেমী তারাই আসুন, যারা ট্রেকিং পছন্দ করুন তারাই আসুন। জায়গাটা একদমই হচ্ছে প্রচন্ড অফবিট, প্রচন্ডই অফবিট, মানে কোনো লোকজনই প্রায় এখানে আসে না। মানে আমরা যে এখানে এসেছি শুধু আমরাই আছি, চতুর্দিকে আর জোক আছে আর কিচ্ছু নেই। আর এই যে সুন্দর ওয়াটারফলটা আছে, আর এত সুন্দর জঙ্গলটা যে আছে, হ্যাঁ এত সুন্দর জঙ্গলটা আছে, এই যে সুন্দর জঙ্গল। আমাদের হয়ে গেছে ওয়াটারফল দেখা, এবার আমাদের নামতে হবে ধীরে ধীরে। তো এই হচ্ছে রাস্তার কন্ডিশন, হেঁটে নামতে হচ্ছে। আমাকে একটু ধরো। না নাটক না করেছেন। কি যেন গানটা তারপরে मौसम ने ली अंगड़ाई, পড়েছি। নিজেরা ফুলগুলো পরে একদম পিছলা হয়ে গেছে। डर के आगे जीत है। এখন আমরা পেমলিং যে ভিলেজটা রয়েছে সেটাতে দাঁড়িয়ে আছি। সামনে দেখলাম যে একটা পেমলিং এর গ্রামের ছোট্ট স্কুল। এই যে সেই গ্রাম, সুন্দর সুন্দর সব ফুল গাছ আছে পুরো গ্রামটাতে, সুন্দর ছোট্ট একটা গ্রাম। এই রাস্তাটা দিয়ে সোজা আমরা নিচের দিকে নেমে গিয়েছিলাম, আর ওখানেই আমাদের এই ওয়াটারফলটা ছিল। সামনে এই যে পেমলিং স্কুল, ছোট্ট একদম গ্রামটা। আমরা এখানে দাঁড়িয়ে আছি কিছুক্ষণের জন্য। এখানে প্রত্যেকটা বাড়িতে এত সুন্দরভাবে ওরা ফুল ফুটিয়েছে, প্রচুর ফুল গাছ, খুব নিরিবিলি একটু শান্ত গ্রাম। আমরা একটু মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, এটার জায়গাটার নাম হচ্ছে সন্ন্যাসী ডাঁড়া। তো এখানে একটা ছোট্ট রেস্টুরেন্টের মতন আছে, নেপালি রেস্টুরেন্ট, ওখানে দাঁড়িয়েছি। এখানে আমরা একটু মোমো খাবো, চা খাবো, কারণ বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো তার জন্য আমরা এখানে একটু ওয়েট করে দেখবো যে কখন বৃষ্টিটা থামে। অবশ্য আমাদের কাছে রেনকোটও আছে, অসুবিধা নেই। যাই হোক, খিদেও পেয়েছিল, খুব চায়ের নেশা উঠেছিল, তাই জন্য ভাবলাম একটু চা খাই। আর এই যে পেছনে মোমো তৈরি হচ্ছে আমাদের জন্য, তো চলো দেখাই মোমো তৈরিটা। এই যে মোমো হচ্ছে, আর ওখানে চাউমিন হচ্ছে। আমরা এখন খাচ্ছি, যে মোমো চলে এসছে আমাদের, চা মোমো। বাইরে বৃষ্টি পড়ছে, পাহাড়ে ওয়েদার। এখানে চারদিকে মোটামুটি অনেকগুলোই ছোট ছোট রেস্টুরেন্ট আছে। এই জায়গাটা হচ্ছে সন্ন্যাসী ডাঁড়া, আগেও বলেছি। এই জায়গাটাতে বেশ কয়েকটা রেস্টুরেন্ট করেছে ছোট ছোট, এখানে সবাই গাড়ি টাড়ি পার্ক করে অনেক সময় খায় মাঝ রাস্তায়। আর এখানে আমরা একটু বসে বাইরে সুন্দর বৃষ্টি দেখতে দেখতে মোমো উপভোগ করছি। তো
তো আজকের মতন আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আমাদের লাঞ্চও হয়ে গেছে, এখানে বসে ভাবিনি যে লাঞ্চটাও করে নেবো, কিন্তু এত ভালো চাউমিন ছিল, এত ভালো খাবার ছিল যে আমরা লাঞ্চও করে ফেললাম। তো আপাতত এখানে আমরা ভিডিওটাকে শেষ করছি। এখন আমরা শিলিগুড়ির দিকে রওনা দিচ্ছি। তো যদি ভিডিওটা ভালো লাগে আর তোমরা যদি এই জায়গার ব্যাপারে আরো কিছু জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।